নমস্কার বন্ধুগণ, সুপ্রভাত। আজ 8ই জানুয়ারি 2024 সাল। চলুন চলে যাই চার্ট অ্যানালিসিসে। আজকে সপ্তাহের প্রথম ট্রেডিং ডে অর্থাৎ সোমবার। তো চলুন, চার্টের প্রথম চার্ট আমাদের প্রত্যেক দিনের মতো ইউএস ভিক্সের চার্ট। ইউএস ভিক্স মেজর লেভেলের নিচেই ট্রেড করছে। একটা রেজিস্ট্যান্স রয়েছে 14.58, তার নিচেই মার্কেট রয়েছে। ইউএস 10 ইয়ার বন্ডেলটা আমরা দেখছি যে মার্কেট সামান্য উপরের দিকে যাওয়ার চেষ্টা করছে, তবে রেজিস্ট্যান্সে মার্কেট কিন্তু সাড়া দিয়েছে। মার্কেট ব্রেকআউট দেখায়নি। 4.06%-এ মার্কেটের রেজিস্ট্যান্স রয়েছে। ইউএস অয়েল অর্থাৎ ক্রুড অয়েলের চার্টে আমরা দেখছি যে মার্কেট 74-এর লেভেলের নিচেই ট্রেড করছে। এখান থেকে মার্কেটের পুনরায় একটা উইকনেস আমরা দেখতে পারি 68 লেভেলের দিকে সম্ভবত। ইউএস 100 অর্থাৎ ন্যাসড্যাকের চার্ট সামান্য উইকনেস দেখাচ্ছে, যদিও মার্কেট মনে হচ্ছে এই ডোজি ক্যান্ডেলটা যেটা 5ই জানুয়ারি ক্রিয়েট হয়েছিল, সেটা মনে হচ্ছে মার্কেটকে হোল্ড করার চেষ্টা করবে, মার্কেটকে এখান থেকে উপরের দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করবে। তবে মার্কেটের উইকনেস কিন্তু এখনও রয়েছে, যেটি থাকতে পারে 15,886 লেভেল পর্যন্ত। এরপরে চলে যাবো ডাও জোন্স ইন্ডাস্ট্রিয়ালে আমরা দেখছি সামান্য উইকনেস, কিন্তু মার্কেট মেজর যে জোন, যে সাপোর্টের জোন, তার উপরেই ট্রেড করছে। 37,000-এর হচ্ছে লেভেলটি হচ্ছে মার্কেটের সাপোর্টের একটি সুন্দর জোন। এরপরে S&P 500 আমরা দেখছি মার্কেট সাপোর্টে এসে কিন্তু মার্কেটকে রেসিস্ট করার চেষ্টা, মার্কেটকে হোল্ড করার চেষ্টা করছে, মার্কেটকে পতনের হাত থেকে বাঁচানোর চেষ্টা করছে। এখানে কিন্তু মার্কেট পুনরায় আপসাইড দেখাতে পারে। এরপরে এফটিএসি অর্থাৎ ইউকের মার্কেটেও আমরা দেখছি যে মার্কেটে কিন্তু সুন্দর একটি ব্রেকআউট দেওয়ার পরেও মার্কেট কিন্তু নিচের দিকে চলে এসেছে। এক্ষেত্রে কী হবে? এক্ষেত্রে মার্কেট এখান থেকে এই লেভেলটি যদি না ধরে নাই রাখতে পারে, সেক্ষেত্রে কিন্তু মার্কেটে কিন্তু বেশ খানিকটা পতন আমরা হয়তো দেখব। 5-6%-এর একটা ডাউন সাইডও কিন্তু মার্কেটে দেখার অবকাশ রয়েছে। গোল্ড এখনও পর্যন্ত স্ট্রংই আছে। চার্ট প্যাটার্ন স্ট্রং, কিন্তু ইন্টারমিডিয়েট কিছু মধ্যবর্তীকালীন কিছু উইকনেস কিন্তু দেখা যেতে পারে। ইন্টারমিডিয়েন্ট যে সাপোর্টের লাইন, 3টে সাপোর্টের লাইন রয়েছে 2008-এর কাছাকাছি, 1975-এর কাছাকাছি এবং 1942-এর কাছাকাছি। এই 3টে লেভেলেই কিন্তু বায়ার্স অ্যাক্টিভ হয়ে যাবে, এখান থেকে মার্কেটকে উপরের দিকে ঘুরিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করবে। ডলার ইন্ডেক্সে সামান্য আমরা যে ঊর্ধ্বগতি ছিল সেখানে রেজিস্ট্যান্স দেখছি 102.23-এ। নিচের দিকে এলে মার্কেটে সাপোর্ট পাবে 100.7-এ। ইউএসডি আইএনআর অনেক দিনের পরে একটু উইকনেস দেখাচ্ছে 83.05, একটি ভালো লেভেল, সেখানেই মার্কেট ট্রেড করছে। এখানে বারবার এখান থেকে কিন্তু উপরের দিকে চলে গেছে, এক্ষেত্রে মার্কেট কিন্তু ভালো একটি লেভেলে ট্রেড করছে। এখানে খুব সাবধানে ট্রেড করা ঠিক হবে। এখানে কিন্তু লং স্ট্র্যাঙ্গেল যাকে বলে, তার একটি ভালো অবকাশ দিচ্ছে মার্কেট, কারণ এখানে মার্কেট দাঁড়ায় না, হয় নিচের দিকে হরহর করে নেমে আসবে অথবা উপরের দিকে অন্তত 30 পয়সার মুভমেন্ট দেবে, সেক্ষেত্রে কিন্তু গেন করার একটা অবকাশ থাকবে। এরপরে চলে যাবো ইউরো ইউএসডিতে আমরা দেখছি যে মার্কেটে একটি সুন্দর লেভেলে সাপোর্ট নিচ্ছে 1.08-এর কাছাকাছি। তো মার্কেটে আপসাইড এখনও মনে হচ্ছে আছে, চার্ট প্যাটার্ন স্ট্রং রয়েছে যেহেতু, তাই এখান থেকে মার্কেটে হয়তো 1.11 লেভেল আবার দেখাতে পারে। এরপরে ইথেরিয়ামে সামান্য উইকনেস দেখছি, কিন্তু উইকনেস দেখালে কী হবে? মার্কেট সাপোর্টের জোনে চলে এসেছে, $2,200 ট্রেড করছে, এখান থেকে চাই $2,400 দিকে যাওয়া কেমন কিছু বড় কথা নয়। বিটকয়েনে কিন্তু তার থেকে বেশি স্ট্রং রয়েছে। ইথেরিয়ামের থেকে মার্কেট সুন্দর একটি লেভেলের কাছাকাছি ট্রেড করছে, এর উপরে কিন্তু ব্রেকআউট হতে পারে 44,163 লেভেলের উপরে কিন্তু মার্কেট স্ট্রং হয়ে যাবে, পুনরায় বায়ার্স অ্যাক্টিভ হয়ে যাবে। বল্টিক ড্রাই ইন্ডেক্স এখনও পর্যন্ত ফ্ল্যাট রয়েছে 2110, একটি সুন্দর লেভেল, তার কাছাকাছি কিন্তু মার্কেট রয়েছে, কোনো দিকে যাওয়ার কোনো তাড়াহুড়ো মার্কেটের নেই। এরপরে চলে যাব ইন্ডিয়া ভিক্স একটা ঊর্ধ্ব গতি দেখানোর পরে আবার উইক হয়ে যাচ্ছে, এবং এটি ভালো ব্যাপার। ইন্ডিয়া ভিক্স একটি গুরুত্বপূর্ণ লেভেলে ট্রেড করছে 12.76, এই গুরুত্বপূর্ণ লেভেলের নিচে যদি ট্রেড করা শুরু করে আবার 9.72-এর দিকে ধাবিত হবে। তো দেখা যাক কী হয়। ইন্ডিয়া 10 ইয়ার বন্ডেল কিন্তু ধীরে ধীরে উপরের দিকে যাচ্ছে, যেটি একটু চিন্তার বিষয়,
কিন্তু বিশাল যে চিন্তার তেমন নয়, মার্কেট নিচের দিকেই আছে। যে হাই ক্রিয়েট করেছিল তার থেকে নিফটি অল টাইম হাই জোন ট্রেড করছে। আবার নতুন যে অল টাইম এটিএইচ দেখাবে না তার কিন্তু কোনো মানে নেই, নতুন এটিএইচের দিকে ধাবিত হচ্ছে। ব্যাঙ্ক নিফটিও যা উইকনেস দেখিয়েছিল সব কভার করে মার্কেট অল টাইম হাই জোনে চলে এসেছে। ফিন নিফটিও ঠিক তাই, ফিন নিফটিও অল টাইম হাই জোনে ট্রেড করছে। এখানে মার্কেট কিন্তু বাই অন ডিপসই দেখাচ্ছে। মিড ক্যাপ নিফটিতেও ঠিক তাই, অল টাইম হাই জোনে মার্কেট ট্রেড করছে। এখানে বুলিশ মোমেন্টাম রয়েছে, সুতরাং সেইভাবেই লং সাইডে থাকাই বুদ্ধিমানের কাজ। সেন্সেক্সের চার্টও আমরা দেখছি যে মার্কেট অল টাইম হাই জোনে ট্রেড করছে। সুতরাং উইকনেস কিন্তু ভারতীয় মার্কেটে কোনোভাবেই নেই, এবং এটি মাথায় রেখে লং সাইডে ট্রেড ভাবনা করতে হবে। তো এই হচ্ছে আজকে সকালবেলার আপডেট। দেখা হচ্ছে আপনাদের সঙ্গে পরবর্তী ভিডিওতে। সাবধানে ট্রেড করুন, ভালো থাকুন। আর যদি আমাদের কাজ ভালো লাগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং ভিডিওটিকে লাইক করে দিতে ভুলবেন না। ধন্যবাদ।